বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখেন স্ক্রিনের ভিতরে একটা বানমারণ বিদ্যা নিয়ে হাজির হলাম। এই যে বানমারণ বিদ্যাটা দেখতেছেন, এই বানমারণ বিদ্যার মাধ্যমে শত্রুকে শ্মশানের ভিতরে পুড়িয়ে একেবারে শেষ করে ফেলার উপায়। কিভাবে আপনার শত্রুকে মাত্র 3 দিনের মধ্যে মেরে ফেলবেন, একেবারে শেষ করে ফেলবেন, সে একটা উপায় নিয়ে আমি হাজির হলাম। তো এই বিদ্যাটার উপর যদি আপনার বিশ্বাস থাকে, আমি মনে করি আপনি ১০০ তে ১০০% আপনি ফলাফল পাবেন। এটা আমাকে দিয়ে করাতে হবে না, আপনি নিজেই করতে পারবেন। তবে আপনাকে সামান্য পরিমাণে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো দেখেন কিভাবে করবেন, কোন সময় করবেন, বিস্তারিত নিয়ম আমি আপনাদেরকে বলে দিব। তো এই কাজটা করতে গেলে কিছু অর্থকড়ি খরচ হবে। আপনি নিজে বাজারে যাবেন, বাজারে গিয়ে কিছু মাল সামানা কিনে আনবেন। এই মাল সামানাগুলোর মধ্যে হচ্ছে প্রথম আপনাকে ঘি কিনতে হবে। ঘি কিনতে হবে, একটা পুতুল বানাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ঘিয়ের পরিমাণ হবে আপনার প্রায় ১ কেজির মতো ঘি কিনবেন। তারপরে আপনি চন্দন কাঠ কিনে আনবেন এবং শ্মশান থেকে আপনি যখন আপনার শ্মশানে মরা পোড়াই ওই সময় দেখবেন কয়লা পড়ে থাকে। শ্মশানে গেলে দেখতে পারবেন অনেক কয়লা পড়ে আছে। সেই কয়লা সংগ্রহ করে আনবেন এবং বাজার থেকে সাদা কাপড় কিনে আনবেন। তো কিনে আনার পরে আপনি শত্রুর নাম সংগ্রহ করবেন। শত্রুর নাম, শত্রুর বাবার নাম, শত্রুর মায়ের নাম। শত্রুর ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে এটা একটা মারাত্মক কাজ, মনে রাখবেন, খুবই ভয়াবহ কাজ, খুবই ভয়াবহ কাজ। খুবই সাবধানতার সাথে করবেন এবং সাধারণ লোকেও করবেন না ভাই, এটা অনুরোধ, আপনাদের পায়ে হাত থেকে বলতেছি। কারণ এটা এতটাই ডেঞ্জারাস কাজ যে এই কাজটার হাত থেকে কোনো ক্রমে বাঁচতে পারবে না। এই কাজটা যদি কারোর উপর প্রয়োগ করা হয় কোনো ক্রমেই বাঁচতে পারবে না। একেবারে গ্যারান্টি যুক্ত কাজ। এটা আমি বহুবার করেছি এই কাজটা। তো যাই হোক, এই কাজটা করার জন্য আপনি যে কোনো শনিবারে শুধুমাত্র এই কাজটা করতে পারবেন। তবে আপনি অন্যান্য বারেও করতে পারবেন। আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট আসন থাকতে হবে। তো আমি দেখা গেছে সপ্তাহে ৭ দিনই করি এই কাজটা। কারণ দেখা গেছে আমার একটা আসন আছে। আসনটা আমি প্রায় ৳৩৫,০০০ খরচ করে আসনটা তৈরি করেছি। তো আপনার আসন থাকলে আপনার ৭ দিনে করতে পারবেন। আর আসন না থাকে শুধুমাত্র শনিবারে করতে পারবেন। তো শনিবারে এশার নামাজ বাদ আপনারা এই কাজটা করতে বসবেন। তো আপনারা প্রথমত পুতুলটাকে নেবেন এবং ওই যে কাফনের কাপড় বা সাদা কাপড় কিনে আনছিলেন, সেই সাদা কাপড়ের উপরে এই যে নকশাটা দেখতেছেন, নকশাটা অঙ্কন করবেন এবং শত্রুর নামটা লিখবেন, শত্রুর বাবার নামটা লিখবেন, মায়ের নামটা লিখবেন। আমি বলেছি ছেলের ক্ষেত্রে বাবার নাম লিখবেন, মেয়ের ক্ষেত্রে মায়ের নামটা লিখবেন। তো লেখার পরে অতঃপর যে আপনার যে কাজটা সেটা হচ্ছে এই পুতুলটার গায়ের ভিতরে আপনি ওই যে ঘি এনেছিলেন, ঘি পুরা পুতুলটার পুরা শরীরের ভিতরে ভিতরে ভালোভাবে লাগিয়ে নেবেন। এবং আরেকটা কাজ করবেন যেটা হচ্ছে একটা সাদা কাগজের ভিতরে আপনি নাম লিখবেন। শত্রুর নাম, শত্রুর বাবার নাম, মায়ের নাম এগুলা ঠিকানা সহ লিখে একটা তাবিজের মধ্যে ভরবেন। ভরে সেটাকে আপনি ওই পুতুলটার ভিতরে ভরে দিবেন। এই কাজটা করবেন। তো অতঃপর পুতুলটার শরীরের ভিতরে আপনি ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আপনি এই পুতুলটাকে ওই কাপড়ের টুকরা দিয়ে নকশা সহ কাপড়ের টুকরা দিয়ে ভালোভাবে পেঁচায় নিবেন। পেঁচায় নেওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন শ্মশান ঘাঁটিতে। যেরকম ভাবে মানুষকে মরা পোড়ায়, হিন্দু মানুষ, হিন্দু জাতিরা মরা পোড়ায়, ঠিক ওইরকম ভাবে আপনারা চন্দন কাঠ দিয়ে, অন্য কোনো কাঠ না, শুধুমাত্র চন্দন কাঠ দিয়ে আপনারা এই মরা পোড়ানোর চাং তৈরি করবেন। চাং তৈরি করে সেই চাঙের উপরে পুতুলটাকে রাখবেন এবং পুতুলের উপরে আবার চাং তৈরি করবেন। এরকম ভাবে চাং তৈরি করার পরে আপনারা এই চন্দন কাঠের ভিতরে হালকা করে আপনি ঘি সহ এবং কেরোসিন সহ আপনি ভালোভাবে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে সেইখানে আগুন ধরিয়ে দিবেন। আগুন ধরিয়ে দিয়ে আপনারা যখন এই পুতুলটা পুরা শেষ হয়ে যাবে, একেবারে পুতুলটা যখন পুরা শেষ হয়ে যাবে, ওই সময় আপনার যে ছাইগুলা থাকবে, এই ছাইগুলাকে একটা মাটির পাতিলের মধ্যে ভরে, ছোট্ট একটা মাটির পাতিলের মধ্যে ভরে নদীতে দিবেন ভাসিয়ে। কোনো কথা নাই। নদীতে ভাসিয়ে দিয়ে আপনি চলে আসবেন। এই পর্যন্ত আপনার কাজ। তারপরে আগামী ৩ দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আসলেই কি হচ্ছে, খেলাটা কি হচ্ছে। শত্রু ভালো আছে না খারাপ আছে, আমি মুখ দিয়ে আর বলব না। আপনারা নিজেরাই করে দেখতে পারেন শত্রু ভালো টিকে থাকতে পারে কি না। শত্রু আমি জানি, কারণ এই যাবৎ যে কয়টা কাজ করেছে এই বিদ্যা দিয়ে একটা কাজও মিস হয় নাই। ঠিক আছে? শত্রু একেবারে শেষ হয়ে গেছে। তো আপনি যদি এই কাজটা করেন অবশ্যই ধৈর্য সহকারে, সাবধানতা সহকারে শরীরটাকে বন্ধ করে করবেন। অবশ্যই অভিজ্ঞতা ছাড়া এগুলা কাজ করবেন না। ঠিক আছে? কারণ হুট করে দেখা গেছে যে জীবনে ১ম বার করতে গিয়ে ভুল করে নিজের ক্ষতি ডেকে আনবেন। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং দেখেন এখানে স্ক্রিনের ভিতরে নাম্বার আছে। কোনো পরামর্শ লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।